জীবনের প্রথমবার মুড়ি দিয়ে এভাবে মিষ্টি বানালাম। অনেক বেশি মিষ্টি খেতে ইচ্ছে করেছিল, তাই মাঝরাতে মুড়ি দিয়ে মিষ্টি বানিয়ে সবাইকে খাওয়ালাম। দেখে তো বোঝার উপায় নেই মুড়ি দিয়ে বানানো মিষ্টি নাকি দোকানের কেনা মিষ্টি। খেতে এত বেশি মজার হয়েছে, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। মিষ্টি বানানোর মূল উপকরণ হচ্ছে মুড়ি। আমি এখানে 2 কাপ মুড়ি নিয়েছি। 2 কাপ মুড়ি দিয়ে প্রায় 1 কেজির মতো মিষ্টি বানানো হবে। মুড়িগুলো প্রথমে গুঁড়ো করে নিতে হবে, তাই আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম। যেহেতু ব্লেন্ডারে জারটা ছোট, তাই আমি অল্প অল্প করে সবগুলো মুড়ি গুঁড়ো করে নিলাম। আপনারা চাইলে শিলপাটায় বেটেও মুড়িগুলো গুঁড়ো করে নিতে পারেন, তবে তার আগে মুড়িগুলো তা দিয়ে নিতে হবে। মুড়িগুলো গুঁড়া করার পরে দেখতে একেবারে চালের গুঁড়ার মতো মনে হচ্ছে। বোঝার উপায় নেই এগুলো চালের গুঁড়া নাকি মুড়ির গুঁড়া। এবার আমি চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধের বলক আসার পরে এর মধ্যেই আমি মুড়ির গুঁড়াগুলো দিয়ে দিলাম। একেবারে চুলার আঁচ লো হিটে রেখে আমি ডোটা সুন্দর করে বানিয়ে নিব। দুধের পরিবর্তে আপনারা পানিও দিতে পারবেন, তবে দুধ দিলে বেশি ভালো হয়। ডো বানানো হয়ে গেল, হাতে একটু নিয়ে চেক করলাম, তারপরে উঠিয়ে নিলাম। এবার আমি শিরা বানিয়ে নিব। শিরা বানানোর জন্য আমি এখানে বেশি করে পানি দিয়েছি। পানি অনুসারে আমি চিনির পরিমাণটা মেপে দিয়েছি, তারপরে 2টা সাদা এলাচ দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে জাল দিয়ে আমি শিরাটা বানিয়ে নিব, আর এদিকে মিষ্টিগুলো বানিয়ে নিব। যে ডোটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিলাম, তারপরে ঘি দিয়ে দিলাম। ঘিয়ের পরিবর্তে আপনারা সয়াবিন তেলও অ্যাড করতে পারবেন, যার যেটা পছন্দ। ভালোভাবে মেখে নেওয়ার পরে একটা ডিম দিয়ে দিলাম। 2টা ডিম দিলে বেশি ভালো হতো, কিন্তু বাসায় ডিম ছিল না, যার কারণে একটাই দিয়েছি। এরপরে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, তারপরে আবারও একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেল। এখন ডোটা ভালোভাবে বানিয়ে নিব। এই তো মিষ্টি বানানোর জন্য ডো একেবারে রেডি। একদম পারফেক্ট ভাবে ডো বানানো হয়ে গেছে। এখন একে একে মিষ্টিগুলো বানিয়ে নিব। প্রথমে হাতের মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার ফলে হাতে আর লেগে যাবে না, মিষ্টিগুলো বানানো সুন্দর হবে। আমি মিষ্টি বানাচ্ছি, আরিয়ান বাবু দেখে সেও বানাবে। সে রাত জেগে বসে আছে মিষ্টি খাওয়ার জন্য। প্রথমে ভেবেছিলাম মিষ্টিগুলো গোল শেপের বানাবো, কিন্তু লম্বা মিষ্টিগুলো দেখতে বেশি ভালো লাগে, তাই আমি লম্বা শেপের মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এই তো আমি একে একে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। আর 2 কাপ মুড়ির দেখেন কতগুলো মিষ্টি হয়েছে। মিষ্টিগুলো দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে। এদিকে আমার শিরা বানানো হয়ে গেছে। মিষ্টি ভেজানোর পরে শিরা কম পড়ে, তাই আজকে আমি বেশি করে শিরা বানিয়ে নিয়েছি। শিরা বানানো তো হয়ে গেল, এক পাশে রেখে এখন আমি মিষ্টিগুলো তেলে ভেজে নিব। একটা ফ্রাই প্যানে আমি বেশি করে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দিলাম। চুলার জালটা একেবারে লো হিটে রেখে মিষ্টিগুলো ভেজে নিতে হবে, যাতে করে নিচে পুড়ে না যায়। এক পাশে ভেজে নেওয়ার পরে মিষ্টিগুলো উল্টে দিলাম। তারপরে দেখেন মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এর চেয়ে বেশি ভাজলে আবার মিষ্টিগুলো কালো হয়ে যাবে, তাই আমি এভাবে মিষ্টিগুলো শিরাতে দিয়ে দিব। একেবারে লাল টুকটুকে হয়েছে। তারপরে আমি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিলাম। অনেকেই বলেছেন মুড়ি দিয়ে মিষ্টি বানালে নাকি শক্ত হয়, খেতে ভালো লাগে না। আমি তো বানিয়ে নিলাম, অনেক বেশি সফট হয়েছে এবং খেতেও ভীষণ মজার হয়েছে। শিরাতে ডুবানোর পরে একটা বলক তুলে নিলাম। বেশি নাড়াচাড়া করলে আবার মিষ্টিগুলো গলে যাবে। ফাইনালি মিষ্টি বানানো হয়ে গেল। আর দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। আরিয়ান বাবু তো অপেক্ষা করছিল কখন মিষ্টি বানানো হবে আর কখন সে খাবে। বানানোর পরে আমি গরম গরম মিষ্টি আরিয়ান বাবুকে দিয়ে দিলাম। সাধারণত এভাবে গরম মিষ্টি খাওয়া হয় না, তবে আজকে নিজে হাতে বানিয়ে খাওয়া হলো। নিজে বানিয়েছি বলে বলছি না, মিষ্টিগুলো আসলে অনেক বেশি মজার হয়েছে, দোকানের চেয়েও বেশি ভালো হয়েছে। ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।